বাসায় কিভাবে রোস্ট রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি রোস্ট ভাজা তেলটুকু দিয়ে দিলাম। রোস্টের পিসগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। রোস্টে নর্মালি পেঁয়াজ বাটাটা ইউজ করাই ভালো, কারণ পেঁয়াজ বাটা ইউজ করলে রোস্টটা খেতে মজা হয় বেশি। তো আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ বাটা দিচ্ছি যেন রোস্টের ঝোলটা ঘন হয়। তো পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এই বন্ধেতে লং ভিডিও করাটা খুব একটা পসিবল হয়ে ওঠেনি আমার পক্ষে, তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আপনার রাঁধুনি রোস্টের মশলা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আসলে গলা দিয়ে কথাও আসতেছে না, তারপরেও ভয়েস দিচ্ছি, কিছু করার নেই। তো এখন দিয়ে দিব আমি একটু জিরার গুঁড়া, দিয়ে মশলাটাকে এখন একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। নর্মালি আমরা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে এটা ইউজ করব, কিন্তু কালারের জন্য শুধুমাত্র আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ভালো করে কষাবো মশলাটাকে। মশলা যত বেশি কষাবেন, মানে রোস্ট বলেন, তরকারি বলেন, মাংস বলেন, সব কিছুই খেতে বেশি মজা হয়। এখন দিয়ে দিব আমি টক দই। টক দই দিয়ে মশলার সাথে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি বাদাম বাটা দিয়ে দিব। আমি কয়েক ধরনের বাদাম, কিশমিশ সব মিক্সড করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেই বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে এখন আরেকটু ভালো করে কষিয়ে নিব। রোস্টটা যত বেশি করে কষাবেন তত বেশি মজা হবে খেতে। তো এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে ভেজে রেখেছিলাম রোস্টটা। তো ওই রোস্টের পিসগুলাই আমি এখন একে একে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। আমি আবার আগে একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিলে রোস্টে টক দইয়ের যে টকটা, সেই টকটা একটু হালকা কেটে যাবে, তাই আমি চিনিটাকে আগে থেকেই দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি পিস করে রাখা, আগে থেকে ভেজে রাখা রোস্টের পিসগুলা। তো আমি একে একে সবগুলা রোস্টের পিস দিয়ে দিব। আমি রোস্টের পিসগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম রাতের বেলায়। এটা আসলে ঈদের দিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো রাতের বেলা আমি রোস্টগুলো ভেজে রেখেছিলাম, ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই রোস্টগুলো একটা একটার সাথে মানে লেগে আছে, তাই আমি হাত দিয়ে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার রোস্টগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিব, একটু হালকা সময় ধরে একটু কষিয়ে নিব। আসলে গরমে আমি পাতিলটাকে ধরতে পারছিলাম না, তো একটা রুমাল দিয়ে তারপরে ধরে নিলাম, কারণ নাড়াচাড়া করতে পারছিলাম না পাতিল না ধরে। আমার এটা আসলে কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
রেসিপিটা হলে হয়তো আরেকটু গুছিয়ে আরেকটু সুন্দর করে ফার্স্ট টু লাস্ট দেখানো হতো। তারপরও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। আপনারা ইনশাল্লাহ আপনারা এটা দেখেও রান্না করতে পারবেন। তো আমি সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি, অতিরিক্ত পানি আমি দিব না, কারণ রোস্টটা তো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তো এই তো মোটামুটি আমার রোস্টে বলক চলে আসছে, দেখেন। এখন আমি ঘি দিয়ে দিব। নামানোর আগে আগে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবং আমি তেজপাতাও মাঝখানে দিয়েছি, আসলে ওটা স্কিপ হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি ঘি দিয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের পরিমাণটা যত বেশি দিবেন রোস্টটা খেতে তত বেশি মজা হবে, কারণ ঘিয়ের ফ্লেভারটাই রোস্টটাকে আরও বেশি মজা করে তোলে এবং রোস্টের ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো আমি যখন এই ভয়েস দিচ্ছি ততক্ষণে আমার রোস্ট অলরেডি খাওয়া হয়ে গেছে। মাশাল্লাহ, এত মজার হয়েছিল রোস্টটা, এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল এবং তৃপ্তি সহকারে খেয়েছিল। তো আমি আসলে ঈদের দিনের ভিডিও ছিল, তো তা আমি খুব একটা গুছিয়ে করতে পারিনি। তো যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার রোস্ট রান্না শেষ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, শাম্মী ইসলামে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবসময়, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।